আচ্ছা, আপনি কি কালকে আমার একটু বাসায় আসতে পারবেন? কখন? সকালবেলা। আমার হাজবেন্ড তখন বাসায় থাকে না, আর আমি চাই না আপনার আমার কোনো ব্যাপারেই আমার হাজবেন্ড জানুক। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। নজরুল ভাই চাবিটা দাও, চাবিটা দাও। স্যার, ম্যাডাম তো আজকে বাইরে যায় নাই। ও আচ্ছা, স্যার, কি ম্যাডাম বাইরে যায় নাই, কিন্তু কি? ম্যাডামের সাথে দেখা করার লাগা লোক আসছে। কখন আসছে? আইসে অনেকক্ষণ হয়েছে, ভিতরে আছে, বের হয়নি। কি ব্যাপার, আপনি আমার বাসায় হঠাৎ? আরে আরিফিন সাহেব, যাই হোক আপনার সাথে দেখা হয়ে গেল। আমি এসেছিলাম একটা জরুরি দরকারে, এদিকে অফিস থেকে ফোন এলো, এখনই চলে যেতে হবে। পরে এসে আপনার সাথে আরো কথা বলবো। তা বসে বলুন আমার সাথে কি কথা। আরে আপনি তো আমাদের অফিসের ব্যাপারগুলো জানেন, একটু থেকে আরেকটু হলে চাকরি নোট। ঠিক আছে, আমি আরেকদিন এসে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আজ আসি, হ্যাঁ? আরে কথা বলবো এসে। ভালো থাকবেন। কি হয়েছে তোমার? আমার কলিগ আমার বাসায়, তাও আবার তোমার কাছে, ঘটনা কি? উনি তো আসলে তোমার কাছেই আসিল, তোমাকে না পেয়ে আমার সাথে কথা বলছিল আর কি। কথা বলতে কি আজকাল আবার শার্টের বোতাম খুলতে হয় নাকি? কি কি বলো তুমি এগুলা? না, কিছু না। তা কি কথা হলো ওনার সাথে? তোমার সাথেই তো কথা বলতে আসছিল, তোমাদের অফিসের কি বিষয় জানি। পরে ওনার একটা ইম্পর্টেন্ট ফোন আসলো অফিস থেকে, তাই তাতে চলে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। অনন্যা, অনন্যা, সব ঠিক আছে তো? হ্যাঁ সব তো ঠিকই আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পাখিটা খাঁচা ছেড়ে উড়ে যাচ্ছে, পাখিটা স্বাধীন, তাই না? ছবিটা সুন্দর। আচ্ছা অনন্যা, পাখিটা কি আর ফিরবে? না, কোথায় গিয়েছে? ও, আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু নাকি বান্ধবী? বন্ধু? তাহলে ছেলে বন্ধু? আশ্চর্য, বন্ধু তো বন্ধুই, ছেলে হোক আর মেয়ে হোক, পার্থক্য তো নেই। আছে, পার্থক্য আছে। কি জানি বাবা, আমার কাছে তো বন্ধু মানে বন্ধুই, ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবই এক। ও আচ্ছা, তা কি কথা হলো ওনার সাথে? তেমন কিছু না, জাস্ট হাই হ্যালো আর কি, অনেকদিন পর দেখা হয়েছে তো। তা একদিন আমাদের বাসায় দাওয়াত করো না, আমিও পরিচিত হই। আচ্ছা তোমার চাকরিটা হোক, তারপর না হয় দাওয়াত দিব। চাকরির সাথে দাওয়াতের কি সম্পর্ক? নাকি আমি বেকার বলে তোমার বন্ধুর সামনে এখন আমাকে পরিচয় করে দিতে লজ্জা পাচ্ছ? ব্যাপার, এটা কি ধরনের অদ্ভুত কথা? আমি তো কোনো অদ্ভুত কথা বলিনি, আমার তো এখন চাকরি নাই, আমি বেকার। তুমি নিশ্চয়ই গর্ব করে বলবে না যে তোমার স্বামী বেকার। আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন পর তাকে দাওয়াত দিব। খুশি? অনন্যা, পাখিটা কি খাঁচায় ফিরবে? তুমি কি সব কথা যে বলো না। এই যে কি করছেন? এই তো কিছু না, নিউজ পড়ছি। বসি। হ্যাঁ বসেন। কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম। অনলাইনে খবর পড়ে দুনিয়ার খবর জানতে পারবেন, মনের খবর কিন্তু জানতে পারবেন না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, ভাবি কেমন আছে? আপনার ভাবি এখন মোটামুটি সুস্থ, ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যাক ভালো, ভাবিকে অনেক মিস করি। এই তো 2 দিন পর সে নিজেই বাচ্চাকে নিয়ে আসতে পারবে। তখন কিন্তু আমি আপনাকে মিস করব। তাই এক প্রেমিকা তার বান্ধবীকে বলছে, জানিস আমার বয়ফ্রেন্ডকে এখনো পর্যন্ত কেউ একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারেনি। কেন বলুন তো? মেবি সে কোনো গুন্ডা মাস্তান ছিল তো। না, কারণ তার মাথায় কোনো চুলই নেই, টাক। আরে ভাবি, আপনি? আপনি তো আর আমার বাসায় যাবেন না, তাই আমিই চলে আসলাম।
তা কি মনে করে? এখানেই দাঁড় করিয়ে রাখবেন, ভিতরে আসতে বলবেন না? অনন্যা তো আসলে বাসায় নেই, সেটা তো আমি জানি। একটু কাজে গেছে। আপনার বা ভাবির কোনো ছেলে কাজিন এসেছে নাকি? কাজিন না তো ভাবি, আমাদের তো কোনো কাজিন আসেনি। ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে হেসে হেসে গল্প করছে, আমি তো ভাবলাম আপনার কোনো আত্মীয়। হয়তো ওর কোনো বন্ধু বা ভার্সিটির কোনো ক্লাসমেট হবে। তাই বলে বাচ্চাদের স্কুলের সামনে বসে এভাবে গল্প করবে, বিষয়টা কেমন না? কেমন আবার? অবিবাহিত মহিলা হলে একটা কথা ছিল, কিন্তু বিবাহিত মহিলা এরকম পরপুরুষের সাথে মেলামেশা, আমার স্বামী হলে তো আমাকে মেরেই ফেলতো। ভাবি, আমার স্ত্রীর উপর আমার বিশ্বাস আছে। বিশ্বাস তো কাছের লোকেরাই ভাঙে। নদীর পাড়ের বাড়ি আর সুন্দরী নারী, এসবের উপর কোনো বিশ্বাস নেই, চোখের পলকে সব হাওয়া হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি অনন্য আসলে জিজ্ঞাসা করব। আপনি কি আমার কথায় কিছু মনে করলেন? মনে করার কি আছে, আপনি যা দেখেছেন তাই বলেছেন। হ্যাঁ, আমি যা দেখেছি তাই বলেছি, মিথ্যা তো আর বলিনি। তাছাড়া এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি গেলাম। বাসায় আসেন কি? মা, তোমার ক্লাস কেমন চলছে? অনেক ভালো। তুমি কখন আসছো? এই তো দুপুরে। এই আপনার তুমি ভিতরে যাও, ফ্রেশ হও, ড্রেস চেঞ্জ করো, আমি তোর বাবাকে নাস্তা দিচ্ছি। ওকে মম। অহনাকে কোচিং থেকে নিয়ে আসলাম। তোমাকে তো কল দিয়েছিলাম, তোমার নাম্বার বন্ধ ছিল, তার জন্য দারোয়ানের কাছে চাবি রেখে গেছি। হ্যাঁ, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা, চাকরির কোনো ব্যবস্থা হয়েছে? অনেক জায়গায় তো আবেদন করলাম, কিন্তু কেউ তো এখনো ডাকলো না। আচ্ছা, তোমার ছোট মামার সাথে কি একটু কথা বলে দেখবা? একদম নিরুপায় না হলে আমার মনে হয় মামার কাছে যাওয়া একদম ঠিক হবে না। হাতে তো কিছু সময় আছে, দেখি না একটা জব ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। হাতের টাকা পয়সা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। সেটা তো আমিও বুঝতে পারছি। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। অনন্যা, হুম, তুমি ইদানিং একটু বেশি দেরি করে বাসায় ফিরছো না? তুমি কি বলতে চাইছো? অহনার ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে যায়, তুমি বাসায় দেরি করে ফিরছো কেন? তুমি কি আমাকে সন্দেহ করছো? না, সেটা না। দেখো, তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা, আপনি যদি রাগ না করেন একটা কথা বলি। হ্যাঁ বলেন। সত্যি কথা বলতে কি, আপনাকে না একদমই বাচ্চাদের মায়ের মতো মনে হয় না। সেদিক থেকে আপনি তো আমি তো কি জোস। স্যার, এনে বসে আছেন কেন? দরজা তো বন্ধ, তাই বসে আছি। চলেন, নিচে চেয়ার আছে, চেয়ারে বসেন। নজরুল, আমি আছি এখানে, তুমি যাও। যাও তুমি। ঠিক আছে স্যার। আরে তুমি এখন এই তো চলে আসলাম। তো এখানে বসেছিলা কেন? দরজা বন্ধ, তাই বসেছিলাম। ও সরি, চাবি তো আমার কাছে। হ্যাঁ চলো ভিতরে চলো। তোমরা এত দেরি করলে যে? পাপা জানো আজকে এক আঙ্কেলের সাথে এই বাবা পুকুরে দাঁড়িয়ে আছে না, এত গল্প করা লাগবে না, ভিতরে যে কথা বলবো। হ্যাঁ কি করছো মা? লিখছি পাপা। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো পাপা। আচ্ছা মামুনি, তোমাকে একটা প্রশ্ন করি। হুম, ক্লাস ছুটির পরে তুমি আর তোমার মামুনি কি করো? একটা আঙ্কেল আছে, মম ওই আঙ্কেলের সাথে গল্প করে, আর আমি আমার স্কুলের একটা সিনিয়র আপুর সাথে খেলি। পাপা, আমি
আমি লিখি। দেখো, আমার পক্ষে আর এভাবে দেখা করা সম্ভব না। কিন্তু আমাকে তো সময় দিতে হবে। আমার হাতে সময় নেই, যা করার এক সপ্তাহের মধ্যে করতে হবে। আচ্ছা, আমি তাহলে সবকিছু ঠিকঠাক করে কাগজপত্র রেডি করে তোমার বাসায় নিয়ে আসবো। তুমি শুধু একটা সই করে দিও, তাহলে বিষয়টা নিয়ে আর আইনিভাবে কোনো ঝামেলা হবে না। না 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 না, তুমি আমার বাসায় এসো না। তুমি বাসায় আসলে যদি আমার হাজবেন্ড দেখতে পায় তাহলে অনেক প্রশ্ন করবে। তুমি কি বোকা? তোমার হাজবেন্ড কি সবসময় বাসায় থাকে? যখন সে বাসায় থাকবে না তখন তুমি আমাকে জানিও, আমি তখন আসবো। ঠিক আছে, তাহলে ও যখন বাসায় থাকবে না আপনাকে কল দিতে। তাহলে আজ আসি, টেনশন করো না, বাই। কি ব্যাপার, এত রাত হলো তোমার আসতে? এত দেরি হবে আমাকে একটা ফোন দিয়ে বলে দিতা। কেন এই সুযোগে তুমি অন্য কাউকে ডেকে এনে বাসায় ফুর্তি করতে? মানে? এত ন্যাকামো করো না। আমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে তোমার আসল চেহারা এখন আমার চোখের সামনে চলে আসছে। আসল চেহারা বের হয়ে আসছে মানে কি বলতে যাচ্ছ তুমি? মানে তোমার মুখোশের আড়ালের যে চেহারাটা, তলে তলে তুমি কার সাথে কি করে বেড়াচ্ছ আমি কিন্তু সব দেখেছি। কি কথা বলছো? আর আসতে বলো, তোমার মেয়ে শুনতে পাবে তো। শুনুকটাও, জানুক জানুক তার মায়ের চরিত্রটা কেমন। তুমি কিন্তু আমাকে খুব নোংরা অপবাদ দিচ্ছ। এসব কথা বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। ভাবা ভাবির তো আর কিছু নাই, নিজের চোখে দেখা বিষয়কে তো আমি সন্দেহ করতে পারি না। তার মানে তুমি আমাকে সন্দেহ করো? সন্দেহ সন্দেহ করার কিছুই নাই, সন্দেহ তো অনেক দূরে। সেদিন পার্কে যা দেখলাম আর আজকে বাসায় যা দেখলাম, সন্দেহ করার কোনো কারণই তো নেই। কি দেখেছো তুমি? কি দেখেছো তুমি বলো? তা করতে আমার ঘৃণা লাগছে। তাই না? তাহলে তোমার এখন আমাকে ঘৃণা লাগার কথা, তাই না? আমার তোমাকে ঘৃণা লাগছে, তোমাকে দেখতেও ঘৃণা লাগছে, তোমার প্রত্যেকটা শব্দ শুনতে আমার ঘৃণা লাগছে। আর ফির তুমি আমাকে নিয়ে এত নোংরা অপবাদ দিতে পারো এটা আমি কল্পনাও ভাবিনি। তোমার সাথে এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। বাহ বাবা, এইটাই তো তুমি চাইছিলে কয়েকটা দিন, তাই না? তাহলে তোমার কি দরকার? কি দরকার আমার মতো বেকার একটা ছেলের সাথে তোমার সংসার করার? কোনো দরকার নেই। ও, তুমি যখন আমাকে সন্দেহই করো তো তোমার সাথে তো আমার সংসার করার দরকার নেই। ঠিক আছে, আমি চলে যাই সংসার ছেড়ে। চলে যাবে? আরে এই ভয়টাই তো তুমি আমাকে দেখাচ্ছিলে, আর আমি ভয় পাচ্ছিলাম শুধুমাত্র আমার মেয়েটার কারণে। এখন আর আমি ভয় পাই না। তুমি চলে যাও, যাও, তুমি একদম চলে যাও এখান থেকে। ঠিক আছে, তুমি যখন আমাকে এতই ঘৃণা করো তার মানে তো তোমার আমার মেয়েকেও ঘৃণা করার কথা, তাই না? আমি অহনাকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। শোনো অনন্যা, অহনা আমার মেয়ে, ওকে নিয়ে আমি কোথাও যেতে দেবো না। অহনাকে নিয়ে আমি চলে যাচ্ছি, পারলে ঠেকাও। আরে আদনান সাহেব যে, তো আপনি তো ভুল সময় চলে আসছেন, অনন্যা তো বাসায় নাই। মানে কি? আমি তো এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আমার সাথে? তা বলুন, আমার সাথে কি কথা? আগে তো ভেতরে ঢুকতে দিন, আমাকে বসতে দিন। ঠিক আছে, চলুন। এই নিন। এটা কি? আগে খুলে দেখুন না। এসবের মানে কি? আপনি তো খুব ভালো করেই জানেন অফিস থেকে অনেক লোক ছাঁটাই করা হয়েছিল। আমি আপনার জন্য স্পেশালি এমডি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম
উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন। উনি আপনাকে আবার জয়েন করতে বলেছেন। আমার জন্য আপনি রিকোয়েস্ট করতে গেছেন কেন? না না, আমি তো আপনার জন্য কিছু করিনি। আমি যা করেছি আমার ছোট বোনটার জন্য করেছি। বুঝলাম না। আপনার এই জব পাওয়ার পেছনে অন্যতম কারণ আপনার স্ত্রী। সেটা তো আমি খুব ভালো করেই জানি। আপনার আর আমার ওয়াইফের মধ্যে যে কি সম্পর্ক সেটাও আমি খুব ভালো করে জানি। না, আপনি জানেন না। ভাইয়া, আপনি তো আরিফিনের চাকরিটার ব্যবস্থা করে দেন না। আপনি তো ওর অফিসেরই বড় একটা পোস্টে আছেন। দেখো, যদিও আমি বড় পোস্টে আছি, কিন্তু আরিফিনের চাকরির ব্যাপারটা আমার হাতে নেই। ভাইয়া, আমি আরে- আপনার পায়ে পড়ি ভাইয়া। আরে কি আপনি প্লিজ আরিফিনের চাকরির ব্যবস্থা করে দেন এ- ভাইয়া। আমি আপনার ছোট বোন না, আপনি প্লিজ আমার সংসারটা বাঁচান। আপনি চেষ্টা করলেই পারবেন। তুমি শান্ত, তুমি শান্ত। আমি দেখছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আরিফিনের চাকরিটা ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করবো, প্রমিস। আমি তোমাকে কথা দিলাম, ঠিক আছে? ঠিক আছে বোন আমার। সে আমাকে তার বড় ভাই হিসেবে আপনার চাকরির ব্যাপারে অনুরোধ করেছিল। তাহলে এর আগে আপনি যেদিন এসেছিলেন আপনার শার্টের বোতাম খোলা ছিল? আমার শার্টের বোতাম, ও ও, সেদিন তো আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, আপনি আসতে দেরি করলেন। সে আমাকে চা বানিয়ে দিল। এই যে ভাইয়া, আপনার বোনের হাতে চা। থ্যাংক ইউ। বাহ, আমার বোনের হাতে চা তো অনেক টেস্টি। থ্যাংক ইউ। ও মাই গড, কি করলেন? কি হয়েছে? ইস, ভাই আপনি শার্টটা খুলে দেন, আমাকে শার্টটা খুলে দেন, আমি ক্লিন করে দিচ্ছি। হবে না। আরে কি কিছু হবে না ভাই, আমি না আপনার বোন, প্লিজ আমার কষ্ট হবে না, আমার কষ্ট হবে না, আপনি খুলে দেন, আমি আনন্দ করি। নইলে তো সেদিন সময় মতো আমি অফিসেই যেতে পারতাম না। অনেক বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে অরবিন্দ সাহেব, আপনি তাহলে আগামীকালকে জয়েন করে ফেলুন। কংগ্রাচুলেশন। দেখা হচ্ছে। এক্সকিউজ মি, আপনি এখানে? আসলে আমি মিস অনন্যা তার সাথে দেখা করতে এসেছি। অনন্যার সাথে আপনার কি দরকার? আপনি কে? আমি অনন্যার হাজবেন্ড। ও বাসায় নাই, আপনি আমাকে বলতে পারেন। ও ওই মানে আসলে অনন্যার ফোনটা আসলে কিছুদিন যাবৎ বন্ধ, আর কোনোভাবে আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। তার সাথে যোগাযোগ করাটাও খুবই জরুরি, কিছু ডকুমেন্টে সাইন করাতে হবে। আর আজকের ভিতরে যদি সাইন না করাতে পারি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ডকুমেন্টের সাইন মানে ডিভোর্স পেপারে সাইন? ডিভোর্স? কার ডিভোর্স? আমি তো অনন্যার বাবার শেয়ার বিক্রির ডকুমেন্টে সাইন করাতে এসেছি। কি বলছেন আপনি? আসলে অনন্যা চেয়েছিল বিষয়টা সম্পূর্ণ গোপন থাকুক। দেখেন, আমি অনন্যার হাজবেন্ড, আপনি আমাকে বলেন। মানে অনন্যার বাবা এবং আমার বাবা খুবই ভালো বন্ধু ছিল। তারা দুজনে একটা বিজনেস স্টার্ট করে। বর্তমানে বিজনেসটা আমার পরিবারের লোকজন দেখতেছে। সেখানে অনন্যার কিছু শেয়ার ছিল। অনন্যা কি একটা কারণে যেন শেয়ারগুলো বিক্রি করতে চেয়েছে, আর আমার পরিবারের কেউ চায় না শেয়ারগুলো বাহিরের কেউ ক্রয় করুক। সেজন্যই আমি সিদ্ধান্ত নেই যে শেয়ারগুলো আমি ক্রয় করব। শেয়ারের মূল্য 2 লক্ষ টাকা, আর সেই ডকুমেন্ট পেপারে আমি সাইন করাতে এসেছি। অনন্যা তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। আসলে অনন্যা সম্পূর্ণ বিষয়টা গোপন রাখতে চেয়েছিল, কারণ অনন্যার বাবার শেয়ার বিক্রির টাকায় আপনি হয়তো বিজনেস স্টার্ট করতে চাইবেন না, হয়তো আপনার আত্মসম্মানে বাঁধতে পারে, তাই টাকার উৎসটা আপনার কাছে গোপন রাখতে চাইছে। সেই ডকুমেন্টটাই আমি আর কি নিয়ে আসছি। ঠিক আছে, আমার একটু বাইরে যেতে হবে, আমার কাজ আছে। আর কিন্তু কি করে রেখেছো তুমি তোমার চুলটাকে? তুমি টেক কেয়ার করো না? তুমিও তো টেক কেয়ার করো না মম। আমি টেক কেয়ার করি না? আমি তোমার চুলে তেল দিয়ে দেই, শ্যাম্পু করে দেই, কত টেক কেয়ার করি, তুমি তো যত্ন নিতে পারো না। হিসেব করে দেখতে কিন্তু সব দোষ তোমার। মম দেখো পাপা এসেছে। মামুনি, পাপার কথা কি তোমার একবার মনে হয়নি? অনেক মনে পড়েছে পাপা। সেই জন্যই তো আমি তোমাদেরকে নিতে এসেছি, এখানে কেন এসেছো? আমার ফ্যামিলিকে বাসায় নিয়ে যেতে। আমি আর ওই বাসায় যাবো না। সব ভুল বোঝাবুঝির কারণ কিন্তু তুমি। আমি কি করলাম? তুমি যদি ঘটনাগুলো আমার কাছে গোপন না করতে তাহলে এই ভুল বোঝাবুঝি আর হতো না। তাই বলে একটা মানুষের চরিত্রের উপর দাগ দেওয়া কত বড় অন্যায়, তুমি সেটা জানো না? ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সব ভুলের ক্ষমা হয় না, তোমারও কোনো ক্ষমা নেই। আসলে সবকিছু যাচাই বাছাই না করে আমি তোমার উপর অনেক অপবাদ দিয়েছি। আমার জানার মধ্যে ভুল ছিল, দেখার মধ্যে ভুল ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও। আমার থেকে তুমি হলে কি করতে? আমি শাস্তি দিতাম, ভয়ঙ্কর শাস্তি দিতাম। তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতাম একদম জানে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে,
আমিও তোমাকে তোমার মন মতো শাস্তিটাই দিলাম। তাই না? দাও, এখনই দাও। এখানে তোমার মেয়ে আছে। কত দাম? আজকের পরে কোনোদিন তুমি আমাকে কষ্ট দিবা না। ঘটনা গোপন করো তুমি, আর ফাইসা যাই আমি। পাপা ফাইসা মানে কি? ফাইসা যাওয়া হচ্ছে মামুনি, এই যে আমি তোমার ভালোবাসায় আর মাম্মার ভালোবাসায় আটকে গেছি, সেইটাই হচ্ছে কি ফাইসা যাওয়া। ফেসে গেছো তুমি, তাই না? দাঁড়াও, তোমাকে আজকে মজা দেখাবো। এই এই, তুমি কিন্তু সেই আগের রূপে যাচ্ছ। হ্যাঁ, আগে রূপে যাবো না? যাবো না কেন? মামা দেখো না, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।